এখন আমরা পপুলার ভোটিং এবং পিয়ার পদ্ধতির যদি তুলনা করতে চাই, তাহলে দেখব পপুলার ভোটিংয়ে উইনার টেক্স দ্য অল, অর্থাৎ যে বিজয়ী হয় তার জন্যই সব। আর পিয়ার পদ্ধতিতে সবার জন্যই কিছু না কিছু অংশ থেকে যায়। ভোট নষ্ট হওয়ার দিক দিয়ে পপুলার ভোটিং সিস্টেমে ভোট নষ্টের হারটা বেশি, আর পিয়ার পদ্ধতিতে ভোট নষ্ট হওয়ার সুযোগটা কম। পপুলার ভোটিং সিস্টেমে একটা দলের সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, ফলে স্থায়ী সরকার গঠন হওয়ার সম্ভাবনা বাড়ে। অন্যদিকে পিয়ার পদ্ধতিতে অনেক মত, অনেক দুর্বল দল যেহেতু সংসদে আসন পায়, ফলে একটা দলের পক্ষে বেশিরভাগ আসন জিতে যাওয়াটা অনেকটা কঠিন হতে পারে। সেক্ষেত্রে স্থিতিশীল সরকার গঠন না হয়ে দুর্বল সরকার গঠিত হতে পারে। পপুলার ভোটিং সিস্টেম অর্থাৎ আমাদের প্রচলিত ভোটিং সিস্টেমে ভোট গণনা করাটা খুবই সহজ, পিয়ার পদ্ধতিতে কিছুটা জটিলতা আছে। আর পপুলার ভোটিং সিস্টেমে সাধারণত দুইটা দলের মধ্যে দেশটা বিভক্ত হয়ে যায়, অথবা দুইটা নির্বাচনী জোটের কাছেই দেশ জিম্মি হয়ে পড়ে। যেখানে পিয়ার পদ্ধতিতে অনেক ছোট দল, আঞ্চলিক দল, তারাও সংসদে আসতে পারে, তাদের কথা বলতে